চাপার না গেল বকুল চাপার না গেল হাওয়ার ভেসে ভেসে শিশির ভেজা ঝরে ভোরের বাতাসে যায় ভোরের হাওয়াতে যায় ভোরের বাতাসে শিশির ভেজা ঝরে ভোরের বাতাসে ভোরের হাওয়াতে ভোরের বাতাসে ভোরের হাওয়াতে বকুল চাপার না গেল বকুল চাপার না গেল হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে আমরা ছয়ঘাটে চলে এসেছি এবার আমরা স্নান করি তাই না ছয়ঘাটি এসো এবার আমরা স্নান করি বেশ চলো কি হলো একে আমি দর্শন করলাম সখী দর্শন করলাম একে করে পঞ্চমঘাটে পুজো করা যদি আমি স্নান করি আমার বড় পাপ হবে রে সখী কেন ওই না কোন ঘরে ও কাহালিয়ার শোন ওই না ঘাটে করিলি আলো রে কোন ঘরে
পূর্ণ হবে না সখী? কেন হবে না? কি করে পঞ্চঘাটে পুজো করা? তুমি তো বলেছো যে 6 ঘাটে স্নান করতে। ও সত্যি বলেছো। তাহলে এখন চলো। তো একটি ঘাট বাকি, চলো আমরা সেখানে স্নান করি, আমরা বাড়ি ফিরে যাবো। কে আমার ধ্যান ভঙ্গ করলো? কে আমার এই ধ্যানে বাধা দিল? এ কি? শোনো শোনো ওগো কন্যাই আমার বচন, কোথাকার ছাড়ে হ্যাঁ শোনো বচন। তুমি তো বাণী আরো নারী, আমিও দেহ জানি। মঙ্গে দিলে তুমি ধরে পানি, ইতরালি করো তুমি ফিরো দেশে দেশে, ব্রাহ্মণী না চিনো তুমি বয়সে দেশে। আমি অভিশাপই করিলাম, বিবাহ বাসনে তোমার স্বামীকে দংশন করবে কাল লাগে। এ কি করলে বুড়িমা, এ কি করলে তুমি? তোমার এই অভিশাপে তুমি ফিরিয়ে নাও বুড়িমা। ও বলি ও গো, বুড়িমা ও গো আমার বিনা দোষে আমায় দিলে অভিশাপ। ও বলি ও বুড়িমা, বিনা দোষে দিলে ওই না চরণ ধরে বলি মা গো, ক্ষমা করো মনে। ওই না কলঙ্কে ডালি বুড়ি মা, মাগো চাপালে গো ওকে। বুড়ি মা গো, ও ও গো সত্যি কি বিধবা হব? মাগো বিবাসরে ঘরে অভিশাপে তুমি ফিরিয়ে নাও না বুড়িমা। মাগো কেশ নিয়ে আমি মুছে দেব, মাগো তোমায় অঙ্গে যাও। ছোট্টই বুড়িমা, ও বলি ও গো, বুড়িমা, বিনা দোষে দিলে অভিশাপ। বেহুলা, এই বুড়িমা, যে বাণ ধনুক থেকে বের হয়ে যায় সে ফিরে আসে না, সেই মতো আমার এই ব্রহ্ম অভিশাপই কখনো খণ্ডন হবে না ও বেহুলা। বুড়িমা, হ্যাঁ, আমি তুমি পরীক্ষা নেব বুড়িমা। পরীক্ষা? হ্যাঁ, ও
বেশ, তোমার মনের বাসনা পূর্ণ করো। এসো। সই বুড়ি মরে গেছে। হ্যাঁ সই চলো আমরা বাড়ি ফিরে যাই। বেশ। মরতে পারিস না? আমি মরতে পারিনি বা তুমি এখন মরনি মা? আমার ঠান্ডা লেগে গেছে। দেখি মা, দেখি তোমার হাতে কি তুলেছ। দেখো বুড়িমা, আমার এক হচ্ছে শঙ্খ আর অপর হচ্ছে সিঁদুর তুলেছি আমি। আমার হাতে এই মরা ছি বাবা গন্ধ। শিখি বুড়িমা, এই পরীক্ষা আমি জয় হলাম আর তুমি পরাজয় হয়েছে বুড়িমা। আমি জয় হয়েছি। হ্যাঁ সত্য, তবে জয় হবে। এই মরা মৎস্য যদি জিয়াইতে পারো তাহলে তুমি সতী নারী। পারবো বুড়িমা। ওই দেখো, আজ থেকে সমুনির মাতা ভগ্নী বাসুকী তথা জগৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। ওই তো চলে গেল দেখো জীবিত হয়ে গেছে। ও বুড়িমা, সত্য, তুমি আমার বিনা অপরাধে অবিশ্বাস করলে, তবে তুমি শুনে দেখো আমি তোমাকে অবিশ্বাস করলাম বুড়িমা। হ্যাঁ, অবিশ্বাস। শুনো শুনো ব্রাহ্মণী আমার বচন, এমন তার সাপ দিলে কিসের কারণ? আপনি বিধবা হলে কি কর্ম দোষে অন্য কবি সাপ দিতে মুখে লাজ লাগিয়াছে। ব্রাহ্মণী ন হোক তুমি জানো না নিশ্চয়ই, হরি নাম জপে যদি হেনবাদ হয়, আমাকে সাপে যদি হয়ে কাতর, তাহলে প্রশ্ন শুনো উত্তর। তোমার সাপে যদি বলে কাল রাত্রিকালে তুমি ভিক্ষা না পাবে বুড়িমা, যতদিন আমি আমার স্বামীকে ফিরিয়ে পেলে। বেশ বেহুলা, তোমারই অভিশাপে আমি চিরধার্য করলাম। তবে তোমারই স্বামী পাবে, তবে তোমায় কর্ম করতে হবে বেহুলা। কি? যেই দিনে তোমার স্বামী মৃত্যু হবে বিবাহ বাসরে, ওই প্রভাতে কলার ভেলা সোলার মঞ্জুষায় 6 মাস 6 দিন অনাহারে অনিদ্রায় ভেসে যাবে দেবতাপুরে। ওই বিচার প্রাপ্ত হয়ে তোমার স্বামী প্রাণ দান পাবে। বেশ। সুখী, এই সুখী জানো, আমার মন কি বলে জানো? আমি সুখী ব্রাহ্মণী নই, এক মায়াবী আজকে আমি অভিশাপ দিয়ে চলে গেল। আমি আর বাড়ি ফিরে যাব না। সই বলতে পারো সুখী? বলো। গাই আমার হলুদি বললো না, নাই বা হলো আমার শুভদৃষ্টি। সীমন্তে সিঁদুর না পড়ার আগে ব্রাহ্মণী আমায় বললো আমি নাকি বাসর করে বিধবা সাজবো। আমি আর বাড়ি ফিরে যাব না সুখী। সুখী রে। তোর বাড়ি ফিরে যা। না সুখী না। আমার আর বাড়ি যাওয়া হলো না সুখী, হলো। অমন কথা বলিস না রে সই, চল বাড়ি ফিরে যাই। ও কি তোরাই ফিরে যারে সখী। না সই না। আমার যাওয়া হলো না। এই সুখী না। সখী রে, যাবো না যাবো না সখী না, ভারতে ফিরিয়া। আমি যাবো না। সই রে, তুই যদি না যাস তোর বাবা মাকে আমি কি বলবো রে সই? সত্যি কি বিয়ে বাসর ঘরে সখী
চলো। চলো বরাবর আমাদের বসুন। অনেক বিলম্ব হয়ে হ্যাঁ, গেছে। বলুন। এবারে আমরা তাকে বাড়ি দেখো। ফিরে যাবো। ওই যে সে মেয়ে, হ্যাঁ। সে বিদ্যুপ্রমণি বলেছিল যে মাতার দেওয়া হামতলা জ্যোষ্ঠী দিয়ে তাদেরকে পরীক্ষা করতে হবে। কিন্তু অনেকটি তো সে রূপবতী কন্যা রয়েছে মহারাজ, এবার তার মধ্যে এখন রূপে গুণে যে ভরপুর, তাহলে চিনবই বা কি চিনব করে? কিভাবে? কেননা সতী নারী কোনোদিন পর পুরুষের লাঠি অলঙ্ঘন করে না, অলঙ্ঘন তো দূরের কথা, পর পুরুষের ছায়া অব্দি সে অতিক্রম করে না। তাই এই হেমতল জ্যোষ্ঠী দিয়ে, তা চিনবো কেন কি করে মহারাজ? কোনটা রয়েছে সত্যি? এই যে হেমতল জ্যোষ্ঠী দিয়ে তাকে চেনা যাবে। চলো সখী চলো। চলো সখী। এটাই আসল সত্যি। সখী রে, দেখো আমি পড়ে গেছি, এটার জন্য পড়েছি। এটা আমি বাড়ি নিয়ে যাব, বাড়িতে গিয়ে কি করবে সখী? আমি এটা নিয়ে রান্না করব। সখী তা নয়, কেন? তুমি বড় ভুল করেছো। ভগবান আমাদের দুটি নয়ন দিচ্ছে কেন জানো? কেন? আমরা এই প্রথম আজ দেখে চলবো বলে। এই লাঠি হচ্ছে পুরুষস্থ লাঠি, নারীদের নোংর করা মহা অপরাধ। এই লাঠিকে আমরা আঁচল দিয়ে মুছে প্রণাম করে রেখে দিয়ে আমরা চলে যাবো। সখী রে, মহারাজ, এসো। এবার আমার বিশ্বাস হলো তার মধ্যে যেটা অপরূপ সুন্দরী কন্যাটা, হ্যাঁ। এটাই হচ্ছে সে সত্যি বেশ, নারী। তাদের পরিচয় আমাদেরকে জানতে হবে। পরিচয় তো নিতে হবে। দাঁড়াও মা, তোমাদেরকে কয়েকটি কথা আমি জিজ্ঞেস করব। বেশ। ওই না দিয়ে যাহ কন্যা, তোমার সত্য করি চায় গো, ও কি ভালো কার ঘরে কন্যা তোমরা গো। তুই আমরা দিয়ে যাব নিজ পরি জয় আলো ঘরে কোনা গো। বাচস্পতি সদাগর পিতা কয় গো। জানি না গো। আর নিজের নামটি কি বা হয় বলো প্রকাশ করে গো। বেহুলা সুর দড়ি নাম জানা পোকা করি গো। আর দত্ত দিয়া কথা হয় বলো প্রকাশ করে গো। ও দোতা যে হই হই আমি জানাই পোকা করি গো। আমি অদ্যত্তা বৈদেশী। অদত্তা, সখী রে, হ্যাঁ, আমাদের দাঁত হয়ে গেছে। তা নয়, কেন? তুমি এখনো বুঝতে পারোনি সখী? না। দত্তা দত্তার মানটা তুমি জানো? কি সখী? দত্তা মানে যাদের বিয়ে হয়ে গেছে, আর যাদের বিয়ে হয় না তাদেরকে অদত্তা বলি। তাই বুঝি? ঠিক আছে। বেশ মা, আশীর্বাদ নয় মোরা
অপূর্ব অপূর্ব যেন মেয়েদের চলন বলন কথাবার্তা কত সুন্দর, তাই না ঘটক মশাই? তাহলে বিলম্ব কেন? বাড়ি মেয়েটিকে দেখে কিন্তু আমার বড় পছন্দ হয়েছে, তাই আমি মনে মনে স্থির করেছি তাকে আমি পুত্রবোধ করে আমার চম্পকনগরের আশপাশে নিয়ে যাব। কিন্তু পিতার নাম কি যেন বললো? বাচস্পতি সৌদাগর। কিন্তু ঘটক মশাই, হ্যাঁ। বাচস্পতির সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে অনেকবার আমার দেখা হয়েছে। ও আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, সে আমার মিত্রতার সমতুল্য, তাই এইভাবে যদি যাই হয়তো বাচস্পতি বিয়েতে অবরোধ করে দেবে। তাহলে কি কোথায় যাবেন? তাই চলুন ছদ্মবেশে আমাদেরকে এই উজানি নগরে পৌঁছে বাচস্পতিকে ছলনা করে যে করে হোক না কেন সেই মেয়েটিকে আমাদেরকে উপযুক্ত চলো, চলো, চলো। চলো চলো